মানুষ ঠিক ততটুকুই বড় যতটা বড় তার চিন্তা। এই কথা আমরা সবাই শুনেছি, কিন্তু কয়জন বিশ্বাস করি? আজ আমি আপনাকে এমন এক মানুষের গল্প শোনাবো যার জীবনের কোনো মানে ছিল না, কিন্তু একদিন একটা ছোট ভাবনা বদলে দিল তার ভাগ্য, বদলে দিল তার পরিচয়। শুনে যান, কারণ এই গল্পটা হয়তো আপনার জীবনটাও বদলে দিতে পারে। একটি পুরনো ছেঁড়া কাপড় পরা লোক প্রতিদিন সকালে এসে বসে পড়ে প্ল্যাটফর্মের এক কোণে। তার সামনে একটি ভাঙা পাত্র, যেখানে মানুষ খুঁটিনাটি কয়েন ফেলে দিয়ে যায়। লোকটি ভিক্ষা করে। এই শহর তার কাছে স্বপ্নহীন। সে ভাবত, আমার জন্মই বুঝি শুধু চাওয়ার জন্য, আমার দেওয়ার কিছুই নেই। হঠাৎ একদিন ট্রেন থেকে নামেন এক ভদ্রলোক, সাদা শার্ট, টাই, চকচকে জুতা। লোকটিকে দেখে ভিখারি ভাবে, এ নিশ্চয়ই অনেক ধনী, তার কাছ থেকে হয়তো আজ ভালো কিছু পাবো। সে হাত বাড়ায়, ভদ্রলোক থেমে যায়, একটু চেয়ে থেকে বলেন, তুমি প্রতিদিন কেবল চাও, কখনো কি কাউকে কিছু দেওয়ার কথা ভেবেছ? ভিখারি তখন বলে, আমি কি দিতে পারি? তখন ভদ্রলোক একটি হাসি দিয়ে বলেন, তোমার কাছে যা কিছুই নেই তার মাঝেও কিছু না কিছু দেওয়ার মতো থাকেই। এটাই সত্যিকার লেনদেন। কিছু না দিলে কিছু পাওয়ার অধিকার থাকে না। সেই রাত ছিল এক টার্নিং পয়েন্ট। ভিখারির চোখে ঘুম আসে না, মনে বারবার ঘুরে ফিরে আসে ভদ্রলোকের সেই লাইন, তুমি কাউকে কিছু দিতে পারো না, তাই তুমি কিছু পাওয়ারও যোগ্য না। সে ভাবে, আমার কাছে কি সত্যিই কিছু নেই? আমার হাসি একটা ধন্যবাদ, নাকি একটা সুন্দর অনুভব? পরদিন সকালে সে আবার স্টেশনে যায়। সে দেখে স্টেশনের পাশে ছোট গাছে ফুল ফুটে আছে, সুন্দর কিছু ফুল। এক মুহূর্তে তার মাথায় আসে এক চিন্তা, আজ থেকে আমি মানুষকে কিছু ফিরিয়ে দেব, কিছু ছোট কিন্তু ভালো কিছু। সে কয়েকটা ফুল তুলে নিয়ে যায়। যখন কেউ তাকে কয়েন দেয়, সে বিনিময়ে একটি করে ফুল তুলে দেয়। মানুষ অবাক হয়, তারপর হেসে বলে, তুমি আলাদা, এই ফুলটা আমি রেখে দেব। এক সপ্তাহের মধ্যে সে দেখতে পায় মানুষ তাকে আরও বেশি দিতে শুরু করেছে, কারণ তারা শুধু দয়া দেখাচ্ছে না, তারা কিনছে অনুভব, সম্মান, সুন্দরতা। সে বুঝে যায় সে আসলে এখন আর ভিখারি নয়, সে একজন ছোট ব্যবসায়ী। একদিন সেই ভদ্রলোকের সাথে তার আবার দেখা হয়। সে আবার আসে স্টেশনে। ভিখারি তার সামনে দাঁড়িয়ে বলে, আজ আমারও আপনাকে কিছু দেওয়ার আছে। সে কয়েকটি ফুল দেয় আর ভদ্রলোক তাকে টাকা দেন। ভদ্রলোক হেসে বলেন, আজ তুমিও একজন ব্যবসায়ী। তারপর কয়েক মাস পর একদিন ট্রেনে দুজন স্যুট পরা লোক উঠে। একজন বলেন, আপনি কি আমাকে চিনতে পারছেন? অন্যজন না বলতেই প্রথমজন বলেন, আমি সেই ভিখারি যাকে আপনি একদিন ভাবতে শিখিয়েছিলেন। আজ তার নিজের দোকান আছে, ইসমাইল উইথ এ ফ্লাওয়ার নামে। মানুষ এখন তার থেকে প্রতিদিন ফুল কেনে, আর সে জানে এই ফুলগুলোর মধ্যে লুকিয়ে আছে তার আত্মসম্মান, তার পরিশ্রম, তার চিন্তার প্রতিফলন। জীবন কখনো তোমাকে তোমার অবস্থান নিয়ে সংজ্ঞায়িত করে না। তুমি কিভাবে নিজের পরিচয় বানাও, সেটাই তোমার সত্যিকারের পরিচয়। নিজেকে ছোট ভাবা বন্ধ করো। তোমার ভেতরেই লুকিয়ে আছে এমন এক শক্তি যা তোমাকেও বদলে দিতে পারে এক কিংবদন্তিতে। কেবল একটা চিন্তা, আমি পারবো। এই চিন্তাটাই তো সব কিছুর শুরু। আপনি যদি এই গল্পটা পছন্দ করে থাকেন, তাহলে একটি লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার জীবনের সেই মুহূর্ত যখন আপনার চিন্তা বদলে দিয়েছিল আপনার ভবিষ্যৎকে। আর শেয়ার করুন যাদের মনোবল হারিয়ে ফেলেছে, তারা হয়তো এই ভিডিও থেকে আবার শক্তি পাবে।